মর্নিং বন্ধুরা, নিয়ে আসলাম আর কি নিউ ভিডিও। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি কড়াই বসিয়ে কিছুটা সরষের তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ধুয়ে রাখা কুচি কুচি করে আলুটাকে দিয়ে দেবো। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে বেঁচে রেখে দেবো। ঢাকনা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে আবার ভালো করে নুনটা সবজির সঙ্গে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো। আলুটা যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আদা রসুন আর যে কাঁচা লঙ্কা নাই, তাই কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে, কিন্তু তো এগুলো আমি বেটে দিয়ে দেবো। বেটে নিয়েছি, এখন মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। তারপরে হলুদ আর নুন তো দিয়ে দিয়েছি, হলুদ আর সামান্য মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে তারপরে পাঁচমিশালি মাছটা আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো। এই যে আমার আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো মিশানো হয়ে গেছে, একটুখানি হতে থাকো। তো আবারও আসলাম, এই যে এখন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এই যে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আলুর সঙ্গে মিশিয়ে নেব। যে আমার হলুদ লঙ্কা গুঁড়ো সব ভালো করে মিশানো হয়ে গেছে, তাই এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে যে পাঁচমিশালি মাছটা ভেজে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা কি জানো, এইভাবে পাঁচমিশালি মাছ রান্না করে খেতে অনেকই টেস্টি লাগে। এই মাছটার মধ্যে অনেক ধরনের মাছ আছে, মোকা মাছ, চিংড়ি মাছ, চান্দু মাছ, চেলাবাইয়া মাছ, আরও কী কী জানি আছে। যে দেখো, যেটা হচ্ছে এক ধরনের, যেটা হচ্ছে মোকা, যেটা হচ্ছে চিংড়ি, এটা হচ্ছে চান্দুয়া, যে পুঁটি, সব ধরনের মাছ আছে। যে পুঁটি মাছ, ওগুলো এটাকে পাঁচমিশালি মাছ বলে। আমার রান্নাটা হয়ে যাচ্ছে, একটুখানি জলও দিয়ে দিয়েছি আলুটা কড়াইতে না ধরার জন্য। আর এখন আমি এই যে পাঁচমিশালি মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছটাকে আলুর সঙ্গে মিশিয়ে নেব বাটাগুলো করে। ততক্ষণ তোমরা দেখতে থাকো। মিশিয়ে নিয়েছি, এই যে দেখো আলুর সঙ্গে মাছটা মিশিয়ে নিয়েছি। বুঝতে পারছি, এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে সামান্য জল দিয়ে দেবো যাতে মাখো মাখো টাইপের থাকে। তারপরে রান্নাটা শেষ হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো আমার রান্নাটা কীরকম হয়েছে, আর তোমরাও কি এরকম এই পাঁচমিশালি মাছ রান্না করো সেটাও জানাবে। আর তোমরা যে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তাদের কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো এই ছিল আজকের ভিডিও। তো আবারও একটুখানি নাড়াচাড়া দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি, এই যে আর দেবো না, মাখো মাখো টাইপের নামিয়ে নেব। একটুখানি হয়ে গেলে নামিয়ে নেব কৌড়াটা। নিজে বন্ধুরা, আমার পাঁচমিশালি মাছের কৌড়াটা হয়ে গেল। আর কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।
তো আজকের এই ভিডিওটা আমার ছিল এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।